আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, দোয়া করি সবাই ভালো থাকেন। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমি আজকে দুপুরে কি কি রান্না করব তা আপনাদের একটু দেখিয়ে নিলাম। যেহেতু গুঁড়া মাছ রান্না করব, টমেটো, তারপর হচ্ছে আলু বেগুন দিয়ে, আর মুরগির মাংস রান্না করব, আর পেঁপে দিয়ে, আজকে পেঁপে দিয়ে মুরগির মাংসটা রান্না করব, আমাদের গাছের পেঁপে। আর ডাল বসায় দেবো আমি রাইস কুকারে, সবসময় যেভাবে রান্না করি। আর আমি কিন্তু দেখুন সবসময় ভিডিওটা সকাল থেকে শুরু করি, আর আজকে ওইভাবে ভালো লাগে নাই, যেহেতু কালকে রোজা আর আমার টুকিটাকে অনেক কাজ ছিল, তাই ভাবলাম ভিডিও ধরলে ওইভাবে তাড়াতাড়ি করতে পারি না, তাই সকালে অনেক কাজই করেছি, ওইভাবে ভিডিও করি নাই। তাই ভাবলাম দুপুরে সব কিছু হয়ে গেছে গোছগাছ, এখন একটু ভিডিও করি, আর কি রান্না করি না করি সব কিছুই আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার ভিডিও যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন। আর আমি কিন্তু দেখুন সব সময় রাইস কুকারে ডাল বসায় দিয়েছি, আর এখন গুঁড়া মাছটা রান্না করব, তারপর মুরগি রান্না করব। আসলে একটু রাইস কুকারে দিলে কি তাড়াতাড়ি হয়, আর আমি অন্য অন্য কিছু রান্না থাকে ওইগুলো আমি গ্যাসের চুলায় করে ফেলি। আর আমাদের আগে আমি কিন্তু রাইস কুকারে ভাত রান্না করতাম, এখন যেহেতু আমরা একটু মানুষ বেশি, আর হচ্ছে রান্না বাড়াও একটু বেশি, রাইস কুকারে ভাতে হয় না। এটা যেহেতু 1 কেজি চালও ধরেন আমার রাইস কুকারে, সেজন্য ডালটাই ঠিক আছে, আর ভাত এমনিতে হাঁড়িতে বসাই। আর এই তো আমার তেল গরম হয়ে গেছে, আর তেলটাতে ময়লা ভাববে না, আমি এইখানে আমার ছেলেকে ডিম পোচ করে দিছিলাম, তাই ভাবলাম ওই কড়াইতেই বসায় দিই। আর এইখানে দেখুন আমি পরিমাণ মতো পেঁয়াজ, মরিচ, তারপর আদা রসুন বাটা, তারপর লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনের, মানে যে যে মশলাগুলো দেওয়া হয় মাছে আর কি, আমি হাতে মেখে তারপর হচ্ছে মাছটা দিয়ে দিব পরে। এইভাবে মাছটা রান্না করলে অনেক ভালো লাগে। সবাই গুঁড়া মাছ এইভাবেই রান্না করে, আমি আগে এইভাবে করতাম না, আগে মশলা কষায় নিতাম। এখন দেখি এইভাবে একদিন রান্না করার পর দেখি খুব মজা হয়, তারপর থেকে আমি এইভাবেই রান্না করি। কালকে যেহেতু রোজা, আর আজকে রাত্রে থেকেই ভাত খাবো। আসলে আমি ভিডিও তো ছাড়বো হয়তো পরে, কিন্তু এটা হচ্ছে রোজার আগের দিনের ভিডিও, আর রোজা তো শনিবার রাত্রে ভাত খাবো, আর এটা হচ্ছে শনিবারের ভিডিও, ভয়েস দিব পরে। আর হচ্ছে কি, ভিডিও করি কিন্তু যখন সব কিছু রেডি থাকে কিন্তু ভয়েসটা দিতেই সময় লাগে, তার জন্য কিন্তু ভিডিও ছাড়তে ছাড়তে সময় লেগে যায়। এই তো দেখুন আমার এই ভিডিওটা শনিবারের, আমি সব কিছু এডিটিং করে রেখেছি, ভয়েস দিতে পারিনি দেখি শনিবার আর ছাড়তে পারিনি, হয়তো এটা অবশ্যই রবিবার ছাড়া হবে ইনশাল্লাহ। আর এই তো আমার ডালটা হয়ে গেছে অনেকটাই, এখন নামিয়ে ফেলবো। আর এখন হচ্ছে আমি মুরগির জন্য মশলা কষিয়ে নিব ভালো মতো। এখানে আমি পেঁয়াজ দিয়েছি, তারপর হচ্ছে মরিচ, আদা রসুন বাটা, আর হচ্ছে টমেটো দিয়েছি। টমেটোটা আমি সবসময় আগে দিই, যেহেতু কালারটা আসে অনেক সুন্দর, আর টমেটো যেন না দেখা যায়, তাহলে আমার ছেলে মেয়ে খেতে চায় না, আর এখন দিলে কি পুরা এটা গলে যাবে। আর এই তো এখন পানি দিয়েছি, তারপর হলুদ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব দিয়ে আবার ভালো মতো নেড়ে চেড়ে নিব। এই তো এখন আমি ডালটা ঢেলে নিব, আর হচ্ছে এই যে মুরগিও আমার কষানো হয়ে গেছে অনেকটাই। আর পেঁপে দিয়েছি, তো আমি সব মানে মুরগি আর পেঁপে একসাথেই দিয়েছি। পেঁপে দিয়ে কিন্তু মুরগির মাংস খুব মজা লাগে, কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে খুবই ভালো লাগে। আর এই তো দেখুন আমি অনেক সময় নিয়ে কষিয়েছি, এখন অল্প একটু পানি দিয়ে দিব, আর ওইভাবে ভিডিও করব না। আজকের ভিডিওটা এই পর্যন্ত, কি করলাম না করলাম একটু একটু করে দেখানোর চেষ্টা করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার হাজব্যান্ড আর আমার ছেলে বাইরে গিয়েছিল, ওইখান থেকে টুকিটাকি জিনিস লাগবে আনতে বলেছি, কি দেখি কি নিয়ে আসছে। আর মনে হয় তরমুজ আর পেয়ারা, আর হচ্ছে বড়ই, পেঁয়াজ, আলু এগুলোই আনতে বলছিলাম, এখন দেখি হ্যাঁ আনারসও এনেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।